হ্যালো ভাই ভাবিরা, আমরা তো কম বেশি সবাই লাইলা ভাই ও মামুন আপাকে চিনি। না মানে মামুন আপা ও লাইলা ভাইকে সবাই চিনি। তোর মাথা নষ্ট। হ্যাঁ দাদু, আপনি ঠিক কথাই বলেছেন। এদের অভিনয় দেখতে দেখতে আমার মাথা আসলেই নষ্ট হয়ে গেছে। আমি নষ্ট মনে নষ্ট চোখে। বিশ্বাস করেন ভাই, এদের এমন ভালোবাসা দেখে পাবলিকের মনে অনেক কষ্ট পাইছে, আর তাদের মনে কষ্ট দেওয়ার কারণে এদের ভালোবাসা টিকে নাই। তাই তো তাদের ছাড়াছাড়ি হয় ঝগড়ার মাধ্যমে। আমি দেখছি মামুন ভাইয়ের যখন প্রয়োজন মিটে যায় তখন লাইলা দাদিকে ডিভোর্সি মহিলা বলে। এই ডিভোর্সি মহিলা সর এখান থেকে সর। বলেন কি একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই, কতটা অসহায় হইতে পারে। একটা ছেলে কতটা অসহায় হতে পারে সেটা মামুন ভাইকে দেখলেই বোঝা যায়। কি বলবো, যাই হোক। কাকা, আপনাকে কিছু বলতে হবে না, আজকে যা বলার আমি বলবো, আপনারা শুধু শুনবেন। শুরু করেন আপনি। এখানেই শেষ না, এত কিছু হয়ে যাওয়ার পরও মামুন নাচতে নাচতে আরেকটা বিয়ে করে নেয়, কিন্তু সেটাও ঝগড়া করে ভেঙে যায়, যেটা বর্তমানে এখন ট্রেন্ডে চলতেছে। সে এরকম ফাঁদে ফেলে, এটা তার ব্যবসা। সে এইভাবে ফাঁদে ফেলে, এটা তার ব্যবসা, কিন্তু ভাইরাল হওয়ার জন্য ক্যামেরা অন করে ঝগড়া করা বা কথা বলা এটা আপনাদের ব্যবসা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা আপা, আমি শুনলাম মামুন নাকি ট্যাবলেট টুবলেট কি সব জানি খায়, আমাদেরকে একটু দেখাবেন? এই যে দেখেন। শালা আসলেই একটা জিনিস, সে নিজেই বলে সে নাকি বিয়ের আগে হিরো ছিল। মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। বলেন কি তবে আমার মামুনের একটা বিষয় খুব ভালো লাগলো, সে নিজেকে দোষী বলে স্বীকার করলো। তাই না, আসলে আমি দোষী, আমার সব দোষ, আমি অনেক খারাপ মানুষ। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত, নেশা করে ওরে নির্যাতন করছি 4 মাস। আসলে আমি যার জন্য আমি ওমরা করছি, তার জন্যই সে নাকি ওমরা করছে। আচ্ছা মামুন ভাই, আমাদেরকে একটু বলেন তো পূর্ণতা আসলে কি? পূর্ণতা হচ্ছে যে একসাথে বুড়ো হওয়া। আমি আসলে আমার লাইফে পূর্ণতা কোনো দিক থেকেই পাই নাই। সে নাকি তার লাইফে কখনো পূর্ণতা পায় নাই। আরে ভাই, আপনি তো বিয়েই করেছেন পূর্ণতার নানিকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইদিকে মোহনা আপাকে এতগুলো মাইক্রোফোন দিচ্ছে, সে রাখবে কোথায় এইটাই খুঁজে পাচ্ছে না। ব্যাংকের স্টেটমেন্ট আছে মামুন, ব্যাংক খালি করছো না করছো। টাকা যদি মাইক্রোফোন দিয়ে সে যে তার শরীরের অংশ ঢাকতেছে, এইটা আমাকে খুব ভালো লাগছে। যাই হোক, তাদের ঝগড়া চলতেই থাকবে, কারণ তাদের সেটা করেই খেতে হয়। আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, টাটা। চক্ষু খুললে তোরে আর না